যারা খানা দেয়, কি দেয় বাবা? যারা খানা দেয়, যারা টেবিলে পানি দেয়, যারা টেবিলে প্লেট আগায় দেয়, যারা টেবিলে পেঁয়াজ দেয়, যারা টেবিলে মরিচ দেয়, যারা টেবিলে চাষ দেয়, তাদের জন্য, যারা টেবিলটাকে সুন্দর করে সাজায়, পরিষ্কার করে, যারা টেবিলের মধ্যে দস্তরখানা বিছায়, যারা টেবিলে আপনি খানার জন্য যারা কি দেয়, চেয়ার আগে দেয়, এই শ্রমিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা একটা নাজিল করেছেন। সেই সূরা মাইদা, বলুন না সুবহানাল্লাহ। সেই সূরার নাম কি? সূরা মাইদা, মানে খানার টেবিল, বলুন না সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাজিল করেছেন, সূরা মাইদা, বলুন আলহামদুলিল্লাহ। শ্রমিকরা মনে করে না যে আমরা ছোট, না তোমরা ছোট না, তোমাদের শান মান আল্লাহর কাছে অনেক বাড়ি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ তাআলা সূরা জুমা তোমাদের জন্য একটা আয়াত নাজিল করেছেন। আয়াতটা হলো ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, হে বান্দা, হে শ্রমিক তোমরা শুনো, হে শ্রমিক তোমরা শুনো। সকল মুসলমানকেই বলছে, সকল মুমিনকেই বলছে, আনি তো সকল বান্দা বান্দিকে আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, তোমরা নামাজ শেষ করবে, নামাজ শেষ করবে, ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ করার পরে ফান্তাশিরু, তোমরা ছড়িয়ে পড়ো, ফিল আরদি, জমিনের মধ্যে, রিজকের সন্ধানে, বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি এই জায়গার মধ্যে সমস্যা না? সুবহানাল্লাহ বলা, জোরে বলা যাবে না বাবু? ও ভাই, আপনারা, আমি ওয়াজ করব, আপনারা আওয়াজ করবেন। মনে করেন আপনাদের টুনিহাট বাজারে এখন তো গ্যাস লাইট, আগে ছিল সারাই, কি ছিল, এখনো আছে, বলেন তো, এই দিয়া সালাই যেটাকে বলা হয়, দিয়া সালাই মানে দেয়, এই জন্য দিয়া সালাই কয়। এই দিয়া সালাই কাঠি তো বারুদ আছে, গায়েও বারুদ আছে। আচ্ছা, এমন যদি হয় যে কাঠিতে বারুদ আছে কিন্তু গায়ে বারুদ নাই, সারা জীবন টোকাবেন, কোনো ফায়ার হবে? কোনো আগুন জ্বলবে? তাহলে এর শর্ত হলো কি, যে কাঠির গায়েও বারুদ লাগবে মাথায়, এবং এই সারাইটার গায়েও বারুদ লাগবে, তাহলে তো দুইটায় ফায়ার হবে, আগুন হবে, তাই না? ঠিক কি ঠিক না? আল্লাহ বলছেন, নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসাল। আমার নূর, কোরআনের নূর আর তোমার হেদায়েতের নূর যখন এক জায়গায় হবে, তুমি হেদায়েত পাবে, বলুন না সুবহানাল্লাহ। তো বাজান, আমি শুধু জোরে বলতে যাব আর আপনারা চুপ বসে থাকবেন, তা কি হয়? আপনারা আওয়াজ করবেন, আমি ওয়াজ করব। এখন বলেন, হুজুর, আমরা যদি আওয়াজ করি আপনি তো ওয়াজ করতে পারবেন না। না, আপনাকে ওই আওয়াজ করতে বলি নেই, মক্কি গিরাহা গরম তেল মে, এরকম আওয়াজ আছে, এরকম আওয়াজ করতে বলিনি। আপনাকে আমি বলছি, যেই জায়গায় সুবহানাল্লাহ একটু জোরে বলবেন, যেই জায়গায় আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন, যেই জায়গায় মাশাআল্লাহ একটু জোরে বলবেন, যেই জায়গায় ইনশাআল্লাহ একটু জোরে বলবেন। এমন যেন না হয় বাবা মারা গেছে কয় আলহামদুলিল্লাহ, কি কয়? আলহামদুলিল্লাহ, তাই না? আমাদের মাঝে এরকম আছে না নাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা কে कैसे बच रहा है, हम नामे मुसलमान मगर काम कुफर है, हम नामे मुसलमान मगर काम कुफर है। जज़ाकल्लाह के गुशमान बाजे कर दी, मोला बाजा न जा हम राजे कर दी। अल्लाह अल्लाह का मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इतशारी नसनम सिर सदर मिकुना जदुम तनम बोलुन আলহামদুলিল্লাহ। এইটার অর্থ হলো যোদা যোদাহি ধর্মস্ব তুদাতনং বর্বপতি ভারত অদ্যখানং শ্রী জম্মহম একমন ভ্রমণ স্রষ্টা লাইলং ইল্লো ইলা মাস্তাং উদিতং পিতালং মাতালং ভ্রম 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 জবা কুষ্ম সমসংখ্যা কাশ্যং না সবসত্তা রাম রাম রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা নৈশী বাণী ওম শান্তি। মনে করেন হুজুর, এগুলি মন্ত্রগুলো আমার 300 মন্ত্র জানা আছে। কয়শো মন্ত্র? 300। আমি ইন্ডিয়ায় বেশি প্রোগ্রাম করি, 300 মন্ত্র জানা আছে। যে মন্ত্রগুলি বললাম, এটা কালী পূজার 5 নম্বর মন্ত্র, কালী পূজার 5 নম্বর মন্ত্র।
এর আগে যে মন্ত্রটা বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটার অর্থ সংস্কৃতি ভাষায় আমি আপনাদের মাঝে বলছি। বাজান সামনে আলোচনা চলবে তো ইনশাআল্লাহ, থাকবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে যারা জান্নাতে যাবে, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? জান্নাত চাই। বলতে চেয়েছিলাম আমরা কোন নবীর উম্মত? কোন নবীর উম্মত বলেন? সেই নবীর নাম কি? পিছনে ভাইগুলো বললো না। সেই নবীর নাম কি? জোরে বলেন। কোরআন শরীফের আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাইন ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। মূসাকে আমার আল্লাহ বলছেন মূসা কালিমুল্লাহ, মাঝখানে ড্যাশ আছে ঈসা রুহুল্লাহ, মাঝখানে ড্যাশ আছে আদম সফিউল্লাহ, মাঝখানে ড্যাশ আছে ইব্রাহিম খলিলুল্লাহ, মাঝখানে ড্যাশ আছে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন না না রে বান্দা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ मोहम्मद का अगर पैदा न कर दी, मोहम्मद का अगर पैदा न कर दी, आसमा और जमीन पैदा न कर दी। আমার মুহাম্মদকে যদি আমি আগে সৃষ্টি না করতাম, আমার মুহাম্মদকে যদি আমি আগে পয়দা না করতাম, এই দুনিয়ার জমিনে আসমান জমিন আমি কাউকেই সৃষ্টি করতাম না। বলুন না সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা বলিল্লাহ। আমার সাথে বলুন আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, পাহাড়ে আল্লাহ, পর্বতে আল্লাহ, যেদিকে তাকাই সেদিকেই আল্লাহ। লা কালিমা লা ইলাহা, কালিমা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সাল্লাল্লাহু। বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে শ্রমিক ভাইরা শোন, হে আমার শ্রমিক বান্দারা শোনো রে, তোমরা নিজেকে ছোট মনে করো না, নিজেকে একেবারে নিম্ন মনে করো না। ফান্তাশিলু ফিল আরদি, তোমরা যদি বাইদা কুদিয়াতিস সালাতি, তোমরা যখন হোটেলে যাইবা, তোমরা যখন হোটেলে যাইবা, বাজানদে দুনিয়ার মধ্যে হোটেলের মেসিয়ার আছে, আল্লাহ জান্নাতের মধ্যে হোটেলের মেসিয়ার রাখছেন। বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে না? দুনিয়ার মধ্যেও হোটেলের মেসিয়ার, জান্নাতের মধ্যেও হোটেলের মেসিয়ার। আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে হোটেলের মেসিয়ারের নাম হোটেলের মেসিয়ার শ্রমিক, আর জান্নাতের মেসিয়ারের নাম আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখেছেন গেলেমান। বলুন না সুবহানাল্লাহ। ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন, জান্নাতের মধ্যে টেনে নিয়ে থাকবে, যেমনি ভাবে হোটেলের মেসিয়ার গুলো হাতের মধ্যে টেনে নেয়, চাওয়ালারা একটা করে চা দেয়, ভাই চা নেন চা নেন চা নেন। পানিওয়ালারা টেনের মধ্যে পানি নেয়, ভাই পানি নেন পানি নেন পানি নেন। ভাতওয়ালা টেনের মধ্যে ভাত দেয়, পানি নেন পানি নেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ও শ্রমিক, মন
না, নিম্ন মনে করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি একটা আমল করতে পারো, বলুন না সুবহানাল্লাহ। কটা আমল? যদি একটা আমল করতে পারো রে শ্রমিক, আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেসিয়ার বানাই দিব। জোরে কইলেন না? জান্নাতের মেসিয়ার হতে চান না? আল্লাহ আল্লাহ। ইয়াতুফু আলাইহিম বুলদানুম মুখাল্লাদুন, জান্নাতের মধ্যে কতগুলো মেসিয়ার ইয়াতুফু তাওয়াফ করবে। কি করবে? তাওয়াফ করবে। বুলদানুম, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট জান্নাতি মেহমান, তাদের পোশাক থাকবে জান্নাতি পোশাক। কি পোশাক থাকবে? জান্নাতি পোশাক থাকবে। বুলদানুম মুখাল্লাদুন, তাদের হাতের মধ্যে থাকবে টেরে, টেরের মধ্যে এক নম্বর খানা থাকবে। ওয়াকাসিম মিম্মা ইয়াস্তাগুন, পানির গ্লাস। বলুন না সুবহানাল্লাহ। পানির গ্লাসওয়ালা এই হোটেলে মেসিয়ার নাই। ও মেসিয়ার ছোট মনে করো না, তুমি নিম্ন মনে করো না। আর তোমরাও যারা মালিক হয়েছো, তোমরাও নিজেকে মালিক মনে করো না যে আমি তার মালিক, আমি তাকে ইচ্ছা করলে ধমক দিব, ইচ্ছা করলে আমি তাকে চর মারবো, ইচ্ছা করলে থাপড় মারবো। ও মালিকের কথা বলে নেই। মালিক বলছে মালিকের তোরও মালিক আছে। কিন্তু এই মেসিয়ারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে গেলেমান বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। এদের বিরুদ্ধে, এদের সম্মানার্থে, এদের ইজ্জতের থেকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। সূরাতুল ওয়াকিয়া আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকামিম মিম্মা ইয়াশতাহুন, ওয়াকাসিম মিম্মা ইয়াশতাহুন। পানির গ্লাস থাকবে। কি থাকবে তাদের হাতে? পানির গ্লাস থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই টেরের মধ্যে আরেক প্রকারের খানা থাকবে। কি জানেন? ওয়া আনহারুম মিন লাযযাতিল লিশারিবিন, ওই টেরের মধ্যে আরেক প্রকারের খানা থাকবে। শরবত। কি বলেন তো? শরবত থাকবে। আরেক প্রকারের খানা থাকবে। ওয়া আনহারুম মিন লাযযাতিল লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। মধুর কি থাকবে? মধুর একটা গ্লাস থাকবে। 4টা গ্লাস। কয়টা গ্লাস থাকবে? একটা গ্লাস থাকবে হলো শরবের, মানে পানির পান করবে। আরেকটা গ্লাস থাকবে আসালে মুসাফফা, এটা হলো মধুর গ্লাস থাকবে। আরেকটা গ্লাস থাকবে, সেই গ্লাসটার নাম হলো ওয়া আনহারুম মিন লাবানিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুধের নহর। কি থাকবে? দুধের শরাব থাকবে। বাজান, তাহলে এরা এই মেসিয়ার। এরা কি মেসিয়ার? তারা জান্নাতেও মেসিয়ার আছে না নাই? এখন দেখেন ওই টেরের মধ্যে আরেক প্রকারের খানা থাকবে। যে মেসিয়ার টেরে নিয়ে বেড়াচ্ছে, ভাই নিবেন? আপনাদের এই হোটেলে কি মেসিয়ার বেড়ায় না? বেড়ায় না? কি বেড়ায়? কি বেড়ায় না? আল্লাহ ছোট মনে করবেন না, নিম্ন মনে করবেন না। ও মালিক, তুমি তাকে ধমক দিও না। তোমার পক্ষে কোরআনের আয়াত নাজিল হয়নি, কিন্তু একজন শ্রমিকের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন এবার এই শ্রমিকে মনে করো না, তোমার এই টেরের মধ্যে আরেক প্রকারের খানা থাকবে। সেই খানাটা হলো ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাগুন। গোস্তের বাটি। কিসের বাটি? গোস্তের বাটি। কিসের গোস্ত? পাখির গোস্ত। বলুন না সুবহানাল্লাহ। পাখির গোস্ত। আমার ভাইরা শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমিক ভাইদের জন্য জান্নাতে এটা রাখছেন। তারা দুনিয়াতে যদি একটা কাজ করে, এই কাজ করলে তারা জান্নাতের ভিতরে শ্রমিকের আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও আপনাকে সেই চাকরি দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়ার শ্রমিক হয়েছেন, আর যদি জান্নাতের, আপনি ওই জান্নাতের যদি মেসিয়ার হতে পারেন, তাহলে আপনার কত পাওয়ার। ঠিকই ঠিক না বলেন? আপনি কত দামি। ঠিকই ঠিক না বলেন? বন্ধুরা রে আমার, কঠিন খেয়াল রাখেন। যদি একটা আমল করেন, এই একটা আমল করলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেসিয়ার বানিয়ে দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমরা রাজি আছি বাজান? রাজি আছি তো? একটা আমল, বেশি আমল করতে বলিনি বাজান। অনেক আমল হুজুর অনেকক্ষণ আলোচনা করছেন আমলের ওয়াজ। আমি একটা আমলের ওয়াজ করব। যদি এই আমলটা যদি আপনারা করেন, বেশি আমলের দরকার হয় না। আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি ইখলাসের সহিত একটা আমল করো, ইখলাসের সহিত একটা আমল করো, এটাই তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। আর হাজার ইবাদত করো, তোমার জাহান্নামে যাওয়ার
যাওয়ার জন্য এক ওয়াক্ত নামাজ কাজা করাই যথেষ্ট। ঠিক কি ঠিক না বলেন? কারণ আপনি সারা জীবন নামাজ পড়লেন, আল্লাহ রসুল বলেছেন মান তারাকাস সালাতা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, তার কোনো জরুরি নাই, তার কোনো মানে অর্থাৎ এই দুনিয়ার মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো পেরেশান নাই, ইচ্ছাকৃতভাবে শুয়ে ফজরের নামাজ কাজা করে দিয়ে দিল, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকাস সালাতা ফাকাদ, অবশ্যই কাফারা, সে কাফের হয়ে গেল, মুতাআম্মিদান, তার জন্য দায়ী হয়ে গেল, ফাজাজা, তার জন্য জাযা হয়ে গেল, জাহান্নাম, তার জন্য জাহান্নাম লেখা হয়ে গেল। বলুন নাউজুবিল্লাহ। তো বাজান সারা জীবন আল্লাহর নামাজ পড়লেন, আল্লাহর ইবাদত করলেন, আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলেন। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে আপনার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। ঠিক কি ঠিক না? হাজার আমল থেকে একটা আমলেই আল্লাহ তাআলা আপনার জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি অধৈর্য হচ্ছেন? বাজার আলোচনা চলবে ভাই, কতক্ষণ পর্যন্ত? ও বাজান, যেহেতু বৃষ্টি নাই, বৃষ্টির আলোচনা করবো, বৃষ্টির জন্য দেওয়া হবে। যে বৃষ্টির জন্য 3টা আমল যদি আমরা করি, 3টা গুনাহ ছেড়ে দিব, বৃষ্টি হবে। 3টা গুনাহ ছেড়ে দিব না, আজীবন বৃষ্টি হবে না। হ্যাঁ, এটা আমি বলিনি, কোরআন থেকে আমি আপনাদের দলিল দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। কোরআন ছাড়া একটা বাইরে একটা কথা বলবো না। বন্ধুরা রে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে যে আপনি মেসিয়ারিগিরি করবেন, আমলটা হলো সূরা জুমা 2 নম্বর পৃষ্ঠায় একবারে শেষের দিকে আল্লাহ তাআলা বলছেন ফাইদা কুদিয়াতিস সালাহ, ফাইদা কুদিয়াতিস সালাহ, ফাইদা, যখন কুদিয়াতিস সালাহ, তুমি নামাজ শেষ করবে। নামাজ তার মানে নামাজ পড়তে হবে। নামাজ পড়ার পরে ফান্তাশিরু, এরপর তুমি হোটেলে যাও। বলুন না সুবহানাল্লাহ। ফান্তাশিরু, ছড়িয়ে পড়ো, ফিল আরদি, জমিনের জন্য, জমিনের উপরে তুমি ছড়িয়ে পড়ো তোমার রিজিকের সন্ধানে। ও বান্দা, তুমি যদি নামাজ পড়ার পরে তোমার রিজিকের সন্ধানে জমিনে ছড়িয়ে পড়ো, ও কর্মজীবী ভাই, তুমি ধান কাটো, তুমি কোদাল দিয়ে মাটি কাটো, তুমি এক কোদাল মাটি কাটলা, নামাজ পড়ে তুমি এক কোদাল মাটি কাটলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা বান্দি শুনো, তুমি ফজরের নামাজ পড়ার পরে যতগুলি কাজ করবে, তুমি হাল বোয়াইছো, তুমি পানি দিয়েছো, তুমি রোয়া গাড়িছো, তুমি খেত নাড়াইছো, জোহর পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রত্যেকটা কাজের বিনিময়ে 10টা করে নেকি দান করব। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা শুনো, এরপর তুমি বাড়িতে আসবা। বাড়িতে আসার পরে আবার তুমি নামাজটা আদায় করবা। নামাজটা যখন আদায় করবা, ফান্তাশিরু ফিল আরদি, এরপর তুমি রিজিকের সন্ধানে আবার ঢুকিয়া পড়ো। এরপর তুমি পানি দাও, এরপর তুমি লবণ দাও, এরপর তুমি খানা দাও। যত তুমি কাস্টমারের সাথে আলাপ আলোচনা করবে আসর পর্যন্ত, প্রত্যেকটা কথার বিনিময়, প্রত্যেকটা কাজের বিনিময় আমি আল্লাহ 10টা করে নেকি দান করব। বন্ধুরা রে আমার, ও শ্রমী ভাইরা, এরপর আল্লাহ তাআলা বলছেন আসরের নামাজটা কাজা করবা না। আল্লাহ রাসূল বলছেন 2টা, আল্লাহ তাআলা বলছেন 2 নামাজের মধ্যবর্তী যে নামাজ, এই নামাজের বেশি গুরুত্ব দিয়েছেন, সেই নামাজটা হলো আসরের নামাজ। এই আসরের নামাজের শপথ আল্লাহ তাআলা করছেন, ওয়াল আসরি, শপথ আসরের নামাজের, আসরের সময়ে ইন্নাল ইনসানা লাফি খুসরি, ইনসান ওই সমস্ত মানুষরা ক্ষতিগ্রস্ত। ওই সমস্ত মানুষরা কি ক্ষতিগ্রস্ত? আমার ভাইরা, আসরের নামাজ কাজা করবেন না। আসরের নামাজ কাজা না করেন, আসর থেকে মাগরিব পর্যন্ত আপনি যতগুলি হোটেলে কাজ করবেন, প্রত্যেকটা কাজের বিনিময় আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর মাগরিবের নামাজটা আদায় করবেন, আবার ফান্তাশিরু ফিল আরদি, আবার জমিনে ছড়িয়ে পড়েন, আবার যত কাজ করবেন, কাস্টমারের সাথে যতগুলি কথা বলবেন, আল্লাহ তাআলা বলছেন এই মাগরিব থেকে এশা পর্যন্ত আমি আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিব, তোমার একটা কাজও আমি আল্লাহ বিফলে দিব না। বলুন না সুবহানাল্লাহ। এরপরে যখন আল্লাহ তাআলা এখন কি বলতেছে জানেন? আল্লাহ আল্লাহ, এরপরে আয়াত আসেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ,
কাসির শব্দটা ব্যবহার করছে। আল্লাহ তাআলা বলছেন এর থেকে আমি বেশি দিতে পারি। কাসির শব্দ ব্যবহার করছেন আপনি ফজরের নামাজ, এশার নামাজের পরে আপনি 12টা পর্যন্ত হোটেলে থাকলেন। হোটেলে থাকার পর আপনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে সুন্দর করিয়া 3টা আমল, কয়টা বলবো? আমল করবেন তো বাবা, নাকি আমি হাঁকাও করছি? হ্যাঁ, এখানে আলোচনা শোনার জন্য ওই ব্যক্তি, জানার জন্য, মানার জন্য, আমলের জন্য। আমরা এসেছি জানবো, মানবো, তদ অনুযায়ী কি আমল করব, তাহলে আমাদের কাজে লাগবে। খালি শুনবই আর আমল করব না, তাহলে সে পাক্কা মুনাফিক। কি বলেন তো দেখি? পাক্কা মানে কাঁচা না হয়, একদম পাক্কা মুনাফিক। কারণ জানার পরে সে মানলো না, জানে নাই আলাদা ব্যাপার, এখন জানছে সে কি করে নাই, মানে নাই। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা এশার নামাজ পড়ার পরে বাড়িতে যাইবা, 3টা আমল করবা। 1 নম্বর আমল, বাড়িতে যখন তুমি যাইবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে এই সালামটা দিবেন। কি দিবেন? বাড়ির মধ্যে এই সালামটা দিবেন। কেন সালামটা দিবেন আমি বলছি, এই জন্য সালামটা দিবেন, আপনি যখন ফজর থেকে এশা পর্যন্ত আপনি কোনো গুনাহ করলেন না, কি করেন নাই, গুনাহ করেন নাই। আল্লাহ বলছেন আপনি 1 নম্বর ইমানদার, আপনি ইমানদার নেককার, আপনি ইমানদার নেককার। আল্লাহ বলছেন উলাইকাল মুকাররাবুন, আপনি আমার পিএস। বলুন না সুবহানাল্লাহ। এমপির পিএস থাকে না, আমাদের চেয়ারম্যান সাহেবের পিএস আছে, আছে না নাই? আবার মন্ত্রীরও পিএস আছে, সবার একটা করে পিএস আছে। আল্লাহর পিএস আছে না নাই বাজান? আছে না নাই? আল্লাহ কয় তোর যদি পিএস থাকে, যে আল্লাহ আমি সৃষ্টি করলাম, এই আল্লাহর পিএস নাই? আল্লাহ কয় আল্লাহর পিএস ওই বান্দা, উলাইকাল মুকাররাবুন, যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়লে, ওই বান্দা আয় আমার কাছে, আয় আমার নিকটতম, আমার পাশে থাক। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল মুকাররাবুন, তুমি একেবারে আমার নিকটে, আমার নিকটে না, দূরে সরে যাবি না। আমি আল্লাহ তোরে দূরে সরে দিব না, আমি আল্লাহ তাআলা দূরে সরে দিব না। আমি আল্লাহ ওইখানে আছি যেইখানে তুমি আছো, আমি আল্লাহ ওইখানে আছি যেইখানে তুমি আছো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ওরে বান্দা ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এশার নামাজ পড়ার পরে যখন তুমি ঘুমিয়ে যাবে, বাড়িতে যখন তুমি যাবে, যাই সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে বাড়িওয়ালা, হে বাড়িওয়ালি, হে বাড়ির মধ্যে যারা আছেন সবাইকে সালাম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে হোটেলে মেসেরি করে, তার বাড়ির হেফাজতের জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাই দেই। বলুন না সুবহানাল্লাহ। তুমি বাড়িতে না যাওয়া পর্যন্ত আমি আল্লাহ ওই ফেরেশতা টান দেই না, ওই ফেরেশতা টান দেই না। তুমি বাড়িতে যাও, যদি তোমার বিবি ঘুমাইয়ে থাকে, তোমার মা ঘুমাইয়ে থাকে, তোমার ভাই ঘুমাইয়ে থাকে, তোমার বোন ঘুমাইয়ে থাকে, কিন্তু আমার নিয়োগ করা ফেরেশতা ঘুমায় নাই, তুমি তারে সালাম দাও। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ও শ্রমিক, তুমি ছোট মনে করো না, একেবারে নিম্ন মনে করো না। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা আমল, সে আমলটা করবেন, আস্তে করে যাই উজু করবেন। কি করবেন বাজান? উজু করবেন। এখন তো আমরা উজু করি না, বাড়ি যাইয়া বউকে ডাক দেয়, বউ আয়, ঠ্যাংগুলা মুছাই দেয়, অনেক কষ্ট করছি, আস্তে করে ঢাস করে সে পাট্টাং হইয়া মারে দিয়া দিল একটা। ঠিকই ঠিক না বলেন? এটা হলো শয়তানের ঘুম। এটা কিসের ঘুম? শয়তানের ঘুম। আল্লাহ রাসূল বলছেন বাড়িতে যাও, 1 নম্বর তুমি আমল করবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 2 নম্বর আমল ওযু করবে। কি করবে? ওযু করবে। ওযু করিয়া তুমি যখন শোবে, তোমার মৃত্যু যদি হয়, পবিত্র অবস্থায় আল্লাহ পাক তোমাকে মৃত্যু দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। ওযু করবেন, 2 নম্বর আমল করবেন তো বাবা ইনশাআল্লাহ। 3 নম্বর আমলটা বলবো 3 নম্বর আমলটা আল্লাহু আকবার। আফসুস সালাম বাইনাকুম। আমার রাসূল বলেছেন বান্দারে তুমি সালামের আচরণটা বেশি করো, সালামের প্রচলন বেশি করো। এখন তো আমাদের মাঝে সালাম নাই, আছে? এখন আছে আই লাভ ইউ, হাউ আর ইউ, মাই ডিয়ার ফ্রেন্ড, ও মাই গড। দেখবেন যে এই ইংলিশ পড়তে হায় রে, তাদের মাখরাজ এত সুন্দর মাখরাজ আদায় করে। আর ওই বেটারা যদি কয় বাজান রে বলো তো একটু সূরা ফাতিহা, কয় হিয়া কানা বুদু হিয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ 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 আল্লাহ। চিন্তা করে দেখেন, এখন ছোট ছোট বাচ্চাগুলাকে তো বেরাকে দেয়। কোথায় দেয় বলেন? বেরাকে দেয় ইংলিশ মিডিয়ামে। কি পড়াবেন? ওই আমি হুজুর নিয়ত করেছি খালি মক্তবে সকালবেলা যাবে আর চলে আসবে, 500 টাকা দিন।
চিন্তা করেছি, দেখেন 500 টাকা হুজুরের বেতন দেয়, আর সকালবেলা যায় 1 ঘন্টা পরে চলে আসবে, খালি কোনো মতন কোরআন পড়িবে। কি পড়িবে? দেখেন কোরআনটারে কত নিম্নমানে নিয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআন শরীফটা আছে তোলা, গল্পের বইটা আছে খোলা। কোরআন শরীফটা আছে তোলা তোলা তোলা, গল্পের বইটা আছে খোলা। আরে ধর্মের কথাতে বসে না রে মন, সিনেমা টিভিতে বাধায়া জীবন। চুল পেকে গেল তবু বলো না রে হুশ, হে মানুষ হে মানুষ হে মানুষ। ডোন্ট মাইন্ড দাড়ি কেটে রাখলি মস আর চুল, জীবনে যা করলি সবই ভুল ভুল ভুল। আর দাড়ি কেটে রাখলি মস আর চুল, জীবনে যা করলি সবই ভুল। হিন্দু নাকি তুই মুসলমান, যায় না কিছু বুঝা দেখে ফ্যাশন। মাদক শক্তিতে রলে ডুবে হেলাই ফুরালি দিন এইভাবে। আজ আসি কাল তো থাকবি না না না, একথাটি একবারে ভাবলি না। হায়াত ফুরালো তবু তোর গেল না রে দোষ। হে মানুষ হে মানুষ হে মানুষ। কোরআন শরীফটা আছে তোলা, গল্পের বইটা আছে খোলা। ধর্মের কথাতে বসে না রে মন, সিনেমা টিভিতে বাধায়া জীবন। চুল পেকে গেল তবু কোনো নরে বুশ। হে মানুষ হে মানুষ হে মানুষ। কি না গান বাজনা টিভি এখন মহামারীর মতো। ও ভাই মুসলমানের ঘরে ঘরে চলছে অবিরত, ঠিকই ঠিক না? গান বাজনা টিভি দেখা জেনার মতো পাপ, এসব কাজে লিপ্ত হলে বর্ষের অভিশাপ। শরীর যেমন ধ্বংস করে যক্ষা এবং টিভি, ঈমান আমল নষ্ট করে দেখলে তো ভাই সিটি। কোন ঘরে থাকে যদি গোমা সাপের বাসা, সে করে দেখো রে ভাই কত সর্বনাশা। গোমা সাপের চেয়ে অতি বিষাক্ত যে টিপি, তাহার থেকে ক্ষতি হবে দেখলে তো ভাই সিটি। কোরআন হাদিসের মতে টিপি শয়তানের এক খাত, ঈমান আমল নষ্ট করে চরিত্র বরবাদ। সব সাজে আর করি সবাই করুন আহ্বান, সারো সারো টিপি দেখা ওগে মুসলমান। আল্লাহ আল্লাহ আল্লাহ। খারাপ লাগছে? এখন তো ওয়াজ চলে না, এখন ওয়াজ করতে হবে। আর কি করতে হবে? ওয়াজ এখন সবাই শুনে। আমি একদিন আপনাদের তেতুলিয়া মাহফিল করতে যাচ্ছি, একজনে কানের মধ্যে হেডফোন লাগাইছে, এত বড় মাইকওয়ালা মোবাইল আছে না, এত বড় মাইক পিছনে এই যে ছাড়ে দিছে, কি গান গায় জানেন? আল্লাহ আল্লাহ। মক্কি কি রাহা গরম তেল মে ও এসা রহনা পারেঙ্গা সেন্ট্রাল জেল মে। এটা কার গান জানেন? জেমস, পাগলা জেমস আছেন, এই পাগলা জেমসের গান। আল্লাহ। তা আমি বললাম যে ভাই, এই যে আপনি গানটা গাচ্ছেন, আর এই সময় যদি আপনি মরে যান, আল্লাহ না করুক, যদি গাড়িটা উল্টে যায়, এই গান শুনতে শুনতে আপনি মারা গেলেন, তো আপনি তো জাহান্নামী হয়ে যাবেন। কত হুজুর থন তো, তোমার মতো বড় বড় বক্তার ওয়াজ মোর পাকেটত, কসে মোর পাকেটত। তারেক মনের ওয়াজ নিবেন, ভৈরবীর ওয়াজ নেবেন, আব্দুল আমিনের নেবেন, আমির হামজার ওয়াজ নেবেন, কুকিল কণ্ঠে সিদ্দিকের ওয়াজ নেবেন, তামেল্লা ওয়াজ মোর পাকেটত। তোমরা চুপ থাকো। আমি ওই দিন থেকে নিয়ত করেছি ওয়াজ আর দরকার নাই, ওয়াজ এখন সবার পাকেটত, এখন ওয়াজ করতে হবে। কি করতে হবে? ঠিকই ঠিক না? রব উঠেছে সবার তরে, পাচ্ছে আধুনিক, রং বেরঙের নারী পুরুষ পাচ্ছে না তো দিক। ছেলেরা কেউ খোপা বাঁধে গোলায় পড়েছেন, আধুনিকের তালে তালে ঠিক তাহাদের ব্রেন। আধুনিকের মেয়েরা কেউ চুলগুলি তার কেটে, ঘোড়ার কাটিম বাবরি রেখে ঘুরছে হাটে ঘাটে। ঠিকই ঠিক না? আর ছেলের গায়ে মেয়ের পোশাক মেয়ের সকল বেশ, আর মেয়ের গায়ে ছেলের পোশাক ছেলের সকল বেশ। সাইকেল হুন্ডায় অফিস করে নাই শরমের লেশ। ঠিকই ঠিক না? এই জন্য তো বলি সব জিনিসের দাম বাড়িল, চাহিদা হলো বেশি। বাংলাদেশের মা বোনদের দাম কেনা হয়ে গেল মাটি। ঘাটেতে মরিলের মা দাপন কাপন হয়, ও ঘাটে মরিলের মা কুকুর শিয়ালে খায়। ঠিকই ঠিক না? আজকালকার মা বোনদের উল্টা মাথার চুল, কিলিপি দিয়া খোপা বান্ধে কানে নাই তার দুল। পাতলা একটা শাড়ি পরিছে, কাঁধে ফেলাইছে বেনি, রাস্তা দিয়া হেঁটে যায় কোট কোটির নানি। ঠিকই ঠিক না? ওই যে জো ভাইলা বুঝা পাইছে কোটকুটি কারে কয়। আজকালকার মা বোনদের উল্টা মাথার চুল, ক্লিপ দিয়া খোপা বান্ধে কানে নাই তার দুল।
পাতলা একটা শাড়ি পরিছে, কাঁধে ফেলাইছে বেনি, রাস্তা দিয়ে হেঁটে যায় আশা ছেলের নানি, ঠিক ঠিক না? আর মেয়ের বাবা চিন্তা করে, মেয়ের বাবা, হ্যাঁ মেয়ের বাবা চিন্তা করে কি করে উপায়, অল্প টাকার জামাই একটা কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে পাওয়া গেল সাহেব বেটার ঘরে। আপনাদের এলাকায় সাহেব আছে নাকি? আছে? হ্যাঁ, তো মনে দুঃখ, কোন নামটা নাই আল্লাহ। আরে খুঁজতে খুঁজতে পাওয়া গেল তেলহি বেটার ঘরে। বিয়ার কথা কইতে গেলে হুন্ডা ছায়া বসে। আগে ছিল গরুর গাড়ি, আছে না নয় বাজান? আগে ছিল গরুর গাড়ি, এখন হয়েছে বাস। স্প্রিং এর গদিতে বসে গায় ফুরফুরা বাতাস, জেকের লা ইলাহা জোরে কালিমা লা ইলাহা। আর হাতে করে হাতের কাম, বান্দার পায়ে করে পায়ের কাম। আর হাতে করে হাতের কাম, বান্দার পায়ে করে পায়ের কাম। আরে অন্তরাতে রাখিও মুমিন আল্লাহ পাকের জাতির নাম লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি। তাহলে কোরআন শরীফটা পড়ে না, আর বাচ্চাকে কোথায় দিতেছে? ব্রাক। কোথায় দিতেছে? ব্রাক। ব্রাকের মধ্যে লেডিস না জেন্টালম্যান কি থাকে বলেন? যত শিক্ষক ব্রাকের সব কি লেডিস। কি থাকে? লেডিস। আমি এটার জন্ডিস কি কই? এটার জন্ডিস, মানে আসলে জন্ডিস ধরেছে। যায় দেখেন কোন মতন বসিয়া সোয়ালাক লাগিয়ে দিছে। কি পড়ছে জানেন? এই ছেলেরা এই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গোলাই দি। বাহ, আপনার তো ভালোই জানেন। আমি বলি শ্বশুর বাড়ি যাই, ঠিক কি ঠিক না বলেন? বন্ধুরা রে আমার, বর্তমান সময়ে যদি কোনো যুবক আর যুবতী একসাথে কোথায় যায়, মামার বাড়ি আম কুড়াইতে যাইতে যাইতে ফুলের মালা গাতে, আর ছেলেটা যদি মেয়ের গোলায় দেয় আর মেয়েটা ছেলের গোলায় দিলে হিন্দু প্রথা অনুযায়ী তার বিয়া হয়, ঠিক কি ঠিক না? আল্লাহ। আরেকটা কবিতা বলবো নাকি? পড়াছে হাট্টি মাঠিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা। ও বাজান বলেন তো, টুনিহাটে যতগুলো ডিম খাইছেন, যতগুলো প্রাণী ডিম পারে, একটারও শিং আছে? হ্যাঁ, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটা শিং। কথাটা সত্য না মিথ্যা? এখন ম্যাডাম যদি পড়ায় মিথ্যা, কি পড়ায়? ম্যাডাম যদি পড়ায় মিথ্যা, এই সন্তান বড় হয়ে গেছে, টুনিহাট বাজারে বাবা দিছে বেটারে যায় 1 মণ 8 পাটা নিয়ে যা। পাটার মন 2400 টাকা, 1400 টাকা নিয়ে বাবার পকেটে ঢুকাই দিছে। বাবা কয় বেটা শুনলাম আমি 2400 টাকা পাটার মন, তুমি কেন আমার এই 1200 টাকা দিলা, 1400 টাকা দিলা? এখন বেটা কয় বাবারে তুমি তো জানো না আজকে বাজার ড্যাম। আসলে কি বাজার ড্যাম? আসলে বাজার ড্যাম না, ওই বাকি টাকাগুলা পকেটের মধ্যে রাখছে। বাবার কাছে মিথ্যা কথা বললো। কি বললো বাবা? বাবার কাছে মিথ্যা কথা বলবে। বাবা অনেক যাচাই বাছাই করিয়া সন্তানকে রাত্রে বেলা ডাকলো। রাত্রে বলেন বাবা রে, তুই না আমি টাকা দিই, পয়সা দিই, অনেক কিছু দিই। ওরে বাবা কেন তুমি চুরি করলা? কেন তুমি আমার মিথ্যা কথাটা বললা? এখন বেটা কয় বাবা এটা কি আমার দোষ? এটা তোমার দোষ। কার দোষ? তুমি আমার দিশা বেড়াকে, ওই বেড়াকে আমার ম্যাডাম শিখাইছে হাট্টি মাটিন ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। ও বাবা বলো তো দেখি, ম্যাডাম রে আমার শিখাইলো তাদের খাড়া দুইটা শিং আছে যারা ডিম পারে। বাড়ির মধ্যে কবুতর ডিম পারে দেখলাম না কোনোদিন শিং, হাঁস ডিম পারে দেখলাম না কোনোদিন শিং, মুরগি ডিম পারে কোনোদিন আমি শিং দেখলাম না। ম্যাডাম আমার মিথ্যা কথা শিখাইছে, ওই জায়গায় তুমি আমার ভর্তি করিয়ে দিছো, তুমি মিথ্যা শিখাইছো, এটা আমার দোষটা কোথায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। বন্ধুরা রে আমার, মন খারাপ করবেন না, করবেন নাকি?
এই জন্য আমি বলি আইডিয়া যার বেড়া গেছে ফেলিয়া দিছে সর্বনাশে, হেসে মেতে জীবন কাটায় মরণকালের স্মরণ নাই। এসব কথা বলতে গেলে ভাত খুঁজিয়া বেড়াই ভাই, আমি ব্যাপার দেখি হই পেরেশান। নতুন যুগের নতুন মুসলমান, আমি ব্যাপার দেখি হই হয়রান। নতুন যুগের নতুন মুসলমান। ওরে বাংলা স্বাধীন করছি বটে, ওরে বাংলা স্বাধীন করছি বটে, সূক্ষ্ম বিচার পাই না কোটে। ঠিক কি ঠিক না? পিছনে ভাইরা কয় না সঠিক বিচার পান নাই। ওরে বাংলা স্বাধীন করছি বটে, সূক্ষ্ম বিচার পাই না কোটে। জনগণেরা রাস্তাঘাটে পথ খুঁজিয়া বেড়ায় ভাই, আমি ব্যাপার দেখি হই পেরেশান। নতুন যুগের নতুন মুসলমান, আমি ব্যাপার দেখি হই হয়রান। নতুন যুগের নতুন মুসলমান। ঠিক ঠিক না? আল্লাহ আবার দেখেন পড়াচ্ছে, এই যে বাচ্চাটাকে আপনি পড়াচ্ছেন, আহা কি এতে আপেল কোন সোয়াব আছে বাজান? আছে। ওতে অজগর, শরীয়তে অজগর, অজগর আসছে তেরে। আচ্ছা বলেন তো, কোন অজগর যদি তেরে আসে আপনি থাকবেন এই জায়গায়? কোনো মুসলমান থাকিবে এই জায়গায়, কোনো লোক থাকিবে এই জায়গায়? তো ওতে অজগর, অজগরটা আসছে তেরে, এই কথাটা সত্য না মিথ্যা? আপনারা মানবেন? হ্যাঁ, তার সোয়ালা কেন মানাছেন? আল্লাহ 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 আল্লাহ। আপনার বাচ্চা বড় হইয়া দাঁড়ে প্রস্রাব না করিবে, দেখি বসিয়া প্রস্রাব করিবে। ওর পাশার মধ্যে যদি বাঁশ দিয়া ডাঙ্গান, ডাঙ্গাতে ডাঙ্গায় থেত্তারা বানান, তারপরে বসে মুতিয়া নাই। কারণটা হলো কি জানেন? তার যে পোশাকটা পরা আছে, এই পোশাকটা হলো স্কিন টাইট। কি নাম বলেন? স্কিন টাইট। হয়তো বসে মুতিয়ার পারিয়া নাই। ওই দেখিবে কোন জায়গায় জোর, কোন জায়গায় ঝাফর, কোন জায়গায় উষা, কোন জায়গায় ঠিলা। আস্তে করে সেলটা খুলে যে ব্রাশ ফাইল। ঠিক কি ঠিক না বাজান? ও বাজান দেখেন, কোন মুসলমান যখন প্রসাব করে হেঁটে যায়, আল্লাহ রসুল বলছেন ঢিলা ব্যবহার করো, 40 কদম তুমি হাঁটো, অথবা পানি দিয়া তুমি সেটাকে পরিষ্কার করো, কারণ ওটার মধ্যে রগ আছে, তুমি 40 কদম পর্যন্ত টপটপাইয়া পড়তে পারে। ঠিক কি ঠিক না বাজান? বাজান পলকটাইয়া যে তুমি ভিতরে ঢুকলা, তোমার সরু মরু কাপড়, সুন্দর কাপড়, আর কত গজের কাপড়, কত দামি কাপড় ভিজিয়া নষ্ট হয়ে গেল। কোন হিন্দু যদি জানে ওর সরুর মধ্যে প্রস্রাব ঢুকিছে, ওর কাপড়টা না পাক, ও মন্দিরও ঢুকিয়া দিয়ার না হয়। ঠিক কি ঠিক না বলেন? অবন্ধুরা রে আমার, আপনারা মনে হয় বেজার হচ্ছেন হন। কোনো সমস্যা নাই আমার, আমাকে আর কোনোদিন দাবাত দেন না দেন, আমার সমস্যা নাই। আমার সারা দুনিয়া আছে। ঠিক কি ঠিক না? আমি সারা ভারত বাংলা ওয়াজ করি, সারা ভারতও আমি ওয়াজ করি। আল্লাহ পাক আমাকে নিগায় দেয়, ওয়াদাল্লাহি ওয়াদাল হক। হক কথাটা বলে যাব, হক কথাটা বলে যাব, হক পথে চলবো, হক কথা বলবো, হক ঈমান নিয়ে আমি কবরে যাব, এটাই আমি নিয়ত করেছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হক কথা বলার অভ্যাস আছে, হক কথা শোনার অভ্যাস আছে, তাহলে শুনে রাখেন। এতে আপেল বললে আপনি সওয়াব পাবেন না। শরীয়তে অজগর বাচ্চাটাকে শিখাইলে আপনি সওয়াব পাবেন না। বাজার নুরানি মাদ্রাসা আপনাদের এলাকায় আছে না নাই? আছে না নাই? মাদ্রাসা আছে না নাই? সেখানে নুরানি কত সুন্দর পড়ানো হয়। এতে আল্লাহ, আল্লাহ ইসকাইন, বলুন না সুবহানাল্লাহ। বিতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ লুকস ফাইন। সিতে ক্রাউন, ক্রাউন ইজ পাওয়ার। ডিতে ডোম, ডোম ইজ গ্রিন। ইতে ইট, ইট ইজ জয়। এফতে ফ্রুট, ফ্রুট ইজ ভিটামিন, ফ্রুট ইজ ফল, ফ্রুট। আমার ভাইরা এইভাবে করে বাংলাও আছে। কি আছে বলেন? বাংলাও কবিতা আছে, ইংলিশও কবিতা আছে, আরবিতে কবিতা আছে। আয়ের তোরা শিশুর দল বেলাগে বোটের কাছে, আলহির বাতা শিকার একটি নতুন উপায় আছে। উপর থেকে কলম ধরে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিব হইল দেখরে ভাগ্যবান। বলুন না সুবহানাল্লাহ। বামদিকতে ডানদিকতে কলম ধরে, বামদিকতে রেখা টেনে যা, নিচে একটি নোক্তা দিলে হয়ে যাবে বা, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে তা, আরো একটি নোক্তা দিলে হয়ে যাবে সা। বলুন না সুবহানাল্লাহ। বামদিকতে কলম ধরে সোজা করে টেনে, তারপরে তো নিচের দিকটা বাঁকা করে এনে, আর নোক্তা দিলে জিম হবে বিনা নোক্তায়। মাশাআল্লাহ। উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে মাশাআল্লাহ। বামদিকতে কলম ধরে, বামদিকতে দাল, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে জাল। উপর থেকে কলম ধরে একটা নোতে র, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে সা। আর তিনটি দান্ত পেটটি ভারী, নামটি তাহার সিন, উপরে তিনটি নোক্তা দিলে হয়ে যাবে শিন। মাথা মোটা পেটটি ভারী, নামটি পেটার সদ, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে দোয়াত। সদের মাথায় আলিফ দিলে হয়ে যাবে ত, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে জ। বলুন আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। সাদের মাবুরির মতো, কিসের মতো? সাদের মাবুরির মতো বসে আছে আইন, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে গইন। ডান দিকতে বাঁকা করে বাম দিকতে রেখা টেনে যা, উপরে একটি নোক্তা দিলে হয়ে যাবে ফা, আরো একটি নোক্তা দিলে হয়ে যাবে কফ, খালি পেটে পেঁচ দিলে হয়ে যাবে কাফ। আরো কত সুন্দর কবিতা। উপরে থেকে কলম ধরে বাঁকা করে এনে কেমন সুন্দর আল্লাহ হলো রেখো তোমরা জেনে, মাথা মোটা লেস্টি ভারী মিম রেখো কাশুন, নতুন চাঁদে তারা দিলে হয়ে যাবে নুন। উপরে থেকে বাঁকা করে একটা নতে ওয়াও, হাড়ির মতো সুর দিয়ে হা রেখে যাও, আইনের মাথা রেখে শুধু হামজা রেখে যাও, হামজা নিচে তোলা দিয়ে ইয়া রেখে যাও। এই পর্যন্ত শেষ করিলাম আলিফ বাতার সরা, জীবন ভরা মনে রাখবি ভুলবি না তো তোরা। এই পর্যন্ত শিক্ষা দিলাম ঠাকুরে মুসলমান মাঠে, আরো কিছু শিক্ষা হবে একটুই পরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা মনে হয় ধৈর্য হারাচ্ছেন। দোয়া করে দেই না, দোয়া করে দেই। আল্লাহ 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 আকবার, আল্লাহ কবুল করবো না। আমি একটা একটা করে সেটা যাবেন না তো? একটা টাটকা খবর দিব একটা টাটকা খবর। যদি কোনো বান্দা উঠে, আপনি যদি আস্তে করে বসে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনবে এর সব আপনিও পাবেন। বলুন না সুবহানাল্লাহ। একটা টাটকা খবর না বাবা? আমার ভাইয়েরা এখন আসেন, তাহলে আপনার বাচ্চাটাকে আপনি কোথায় পড়াবেন? এখান থেকে চ্যাপ্টার আরো আলোচনা আছে, আমি এখান থেকে রাখে দিলাম। সার্সি আমি ওই জায়গায়, মনে আসেনি আপনাদের? ঘুরে ফিরে আমি চলে যাব শ্রমিক। কোথায় মনে আছে আপনাদের? কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। বান্দারে যদি একটা আমল করেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতে শ্রমিক বানাই দিয়ে দিবে। তো বলেছিলাম জান্নাতের একটা টেরে আছে। কি আছে? টেরের মধ্যে এক ঝুঁকি কলা থাকবে। কি থাকবে? এক ঝুঁকি কলা। এই কলা হলো 12 হাত লম্বা। কয় হাত লম্বা? 12 হাত লম্বা কলা জীবনে খাইছেন? জান্নাতের ভিতরে এক একটা কলা 12 হাত লম্বা। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এখন আসেন, বান্দা জান্নাতে তো আপনি মেসিয়ার পরিচয়টা পাইলেন। এখন আসেন আমলটা করতে হবে কি? যেই আমলটা হলো সকালবেলা ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ আদায় করিয়ে আপনি হোটেলে আসবেন। হোটেলে আসার পরে যতগুলো কাজ করবেন আল্লাহ তার নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়ে দিবে। এরপর ফজর থেকে জোহর নামাজ পড়বেন, জোহর থেকে আসর পড়বেন, আসর থেকে মাগরিব পড়বেন, মাগরিব থেকে এশা, এশার নামাজের পরে বলতে যায় 3টা আমলের কথা বলছি, মনে আছে না নাই? আপনাদের না থাকতে পারে, আমার মেমোরি ঠিক আছে। যদি আপনাদের মেমোরিটা ঠিক না থাকে অ্যান্টিভাইরাস লাগিয়ে দেন। আমার যুবক ভাইয়েরা, আপনার তো ভাইরাস সম্পর্কে ভালো জানেন, আমি তেমন একটা জানি না। বন্ধুরা রে আমার, বাড়িতে যাইয়া একটা আমল মনে আছে না নাই আপনাদের? 1 নম্বর আমল কি বাজান বলেন? বলেন কি করতেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই সালামটা আপনারা দিবেন। 2 নম্বর আমল হলো আপনি ওযু করবেন। 3 নম্বর আমলের কথাটা বলছি, ঘরের ভিতরে যখন যাবেন বিবিকে রাগ করবেন না, বিবিকে রাগ দেখাবেন না। আল্লাহ রাসূল যখন বাইরে থেকে বাড়িতে যাইতেন বিবির জন্য ছোট ছোট হাদিয়া নিয়ে যাইতেন। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আজকে বাড়ির মধ্যে ভেজাল। বাড়ির স্বামী স্ত্রী মিল মহব্বত নাই। আছে কি বাবা? স্বামী স্ত্রী মিল মহব্বত নাই। 2 দিন তালাক হয়, 2 দিন ডিভোর্স হয়। স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রীকে স্বামী দেখতে পারে না। বাজান রে, এই আমলটা করবে, আপনার স্ত্রী প্রতিদিন আপনার পাশে পাশে ঘুরবে। আমলটা হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি বিবির ঘরে যাবা, বিবিকে তুমি রাগ করবা না, বিবিকে তুমি ডাক দিবা না, বিবিকে কর্কট ভাষায় বলবা না। নারীদেরকে আল্লাহ বাঁকা হার দিয়া তৈরি করছেন। কি হার দিয়া? বাঁকা হার দিয়া। আদম আলাইহিস সালামের বাম পিঞ্জরের বাঁকা হার দিয়া নারীকে তৈরি করেছেন। এই জন্য নারীরা বাঁকা, নারীর হাঁটন বাঁকা, নারীর চলন বাঁকা, নারীর কথা বাঁকা, নারীর মেজাজ বাঁকা, নারীর যত কাজ আছে সমস্ত কাজগুলাও বাঁকা। হালুয়া পেন্টি দিয়া যদি নারীকে ডাঙ্গান, ডাঙ্গাইতে 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 থেতরা করেন, একবার ডাঙ্গাবেন, 2 দিন 3 দিন, তৃতীয় দিন বলবে স্বামী রে তোর
টান আর আমি সহ্য করতে পারি না, তোর বেতের বাড়ি সহ্য করতে পারি না, আর আমার কাছে কলম আছে, 1 টাকা দিয়ে একটাও কাগজ নিয়ে আয়, আমি সই দিয়া দেই, তোর সংসার আর আমি করব না। ঠিক কি ঠিক না বন্ধুরা রে আমার, ও আমার শ্রমিক ভাইরা, একটা আমল শিখে দিয়ে বাড়িতে যাবেন, আস্তে করিয়া বিবিকে ডাক দিবেন, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে তুমি খাই শুনি, তোমার জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি। কি ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি। মনে করবেন আমার বিবিটা কোনটা বেশি ভালোবাসে, আমার বিবিটা কি খাইতে বেশি ভালোবাসে। কেউ আচার খায়, কেউ ডাইলের বড়া খায়, কেউ আবার গোলগুলা খায়, কেউ আবার অন্য কিছু খায়। ছোট্ট ছোট্ট হাদিয়া নিয়ে যাবেন, বিবিটার হাতে দিয়া দিবেন। বিবিকে বলবেন, বিবি রে ভালো আসনি, সারাদিন অনেক কাজ করেছো, বাচ্চাটা কাঁদছে নাকি? ও বিবি গরমের মধ্যে রান্না করেছো, তুমি মাগরিবের সময় রান্না করেছো, আমার গরুগুলারে ঘর দিয়েছো। ওরে বিবি আমার গরুগুলারে পানি দিছো, আমার মুরগিগুলারে সামলাইছো, আমার বাড়ির সমস্ত কাজকর্মগুলি তুমি করছো, আমার বাচ্চা কাচ্চা গুলারে সামলাইছো। বিবি রে আমি খুব খুশি তোমার উপরে। আমার বিবি এবার বলতেছে, স্বামী, এই বিবি এখন বলতেছে, স্বামী রে শোনো, আমি যতই কাজ করি না কেন, কিন্তু তোমার সব হুকুম আমি আদায় করতে পারি না। ঠিক কি ঠিক না বলেন? বিবি আস্তে করে উঠিবি, আস্তে করে সালামটা দিলেন। বিবি রে আসসালামু আলাইকুম, তোমার সাথে একবার মুসাফা করি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি তোমার বিবির সাথে একবার মুসাফা করো, সারা দিনের সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলা ঝরিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যতক্ষণ পর্যন্ত নবী ও আপনার বিবিকে যখন আপনি হাত দিয়ে মুসাফাটা করবেন, যতক্ষণ পর্যন্ত ধরে রাখবেন, যতক্ষণ পর্যন্ত ওয়েট করবেন, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, স্বামী এবং স্ত্রীর উপরে আমি আল্লাহ তাআলা রহমতের যত দরজা আছে সমস্ত দরজাগুলি আমি খুলিয়া দে। আমার আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল ইসলাম ফিল বাইতি মাল জান্নাহ, ওরে বান্দা তোমার বাড়িটারে জান্নাতের বাগান বানাও, তোমার বাড়িটারে ইসলাম নিয়ে আসো, তোমার বাড়িটার সমস্ত কাজগুলি ইসলামের মধ্যে তুমি করো, শরীয়তের মধ্যে তুমি করো। তুমি যদি তোমার বাড়ির মধ্যে ইসলামের গাছ বানাইতে পারো, ইসলামের গাছ রোপণ করিতে পারো, আমি রাসূল বললাম মাল জান্নাহ, আমি রাসূলের সাথে তোমরা জান্নাতে যাবে। বন্ধুরা তারে বললাম, শ্রমিক ভাইয়েরা কয়টা আমল বাড়ি থেকে যখন যাবেন, এরপরে আপনার ওযু আছে, আপনি তো হোটেলে খাইছেন বা না খাইছেন তা জানি না, যদি বাড়িতে খাওয়ার প্রয়োজন হয়, আস্তে করে বিবিটাকে বলবেন, বিবি রে খানা থাকলে দাও, না থাকলে দরকার নাই। বিবি যদি খানা থাকে আস্তে করে দিবেন। আরেকটা আমল করবেন, খানার মধ্যে ভুল ধরবেন না। নুন হয় নাই বিবি, তেল হয় নাই বিবি, হলুদ হয় নাই বিবি রে, স্বাদ হয় নাই, কেমনে রাঁধছো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনদিন বিবির তিনি খানার ভুল ধরেন নাই, তিনি খাইতেন না। যদি কোনো খানার অসন্তুষ্ট আল্লাহ রাসূল মনে করতেন খানাটা ভালো হয় নাই, আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ বলে ওখান থেকে চলে আসতেন, কোনোদিনও খানার ভুল ধরেন নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত ছিনাই নিব। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমার খানার বাড়ায় দিয়া দিব। আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ তাআলা হলেন উত্তম রিজিকের দাতা। বন্ধুরা রে আমার, শ্রমিক ভাইরা রে শোনো, আমার আল্লাহ তাআলা বলে, ও শ্রমিক, তোমাদের নামে আমি কোরআন শরীফের সূরা নাযিল করেছি, তোমাদের জন্য আমি কোরআন শরীফের আয়াত নাযিল করেছি। তোমাদেরকে আমি বললাম একটা আমল করো তোমরা, ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান। আমি আল্লাহ রাব্বুল আলামিন এশার নামাজের পরে তুমি ঘুমাইবা, বিবির সাথে কথা বলে ঘুমাইবা, নাক ডাকে ঘুমাইবা, ফজরের নিয়ত করবে আল্লাহ প্রতিদিনের যেমন ভাবে ফজরের নামাজ আমি আদায় করি, ওগো আল্লাহ আজকেও যেন আমি ফজরের নামাজ আদায় করি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দা ওয়াযকুরুল্লাহা কাসীরা, তুমি জিকির করো নাই ঠিক আছে, আল্লাহ আল্লাহ নাম বলো নাই ঠিক আছে, যতবার নিঃশ্বাস গেছে রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত তুমি ঘুমাইছো, তোমার ঘুমার ঘরে আমি আল্লাহ ইবাদত
করিয়া নিলাম।